সকাল সকাল তোমার স্নান হয়ে গেছে, সকাল সকাল ছেলে স্নান হয়ে গেছে, আমার স্নান হয়ে পুজো হয়ে গেছে। দেখি বেটু তুমি কোথায় যাবে? এখন আমরা যাব মন্দিরে। বলো আর যে কে স্নান করে দিয়েছে? কে স্নান করে দিয়েছে তোমাকে? পাপা স্নান করে দিয়েছে। আর এদিকে ও রেডি হচ্ছে, আমার এখানে পুজো হয়ে গেছে। দিনটা ছিল শনিবার, আর সেদিনকে রাখিও ছিল। শাশুড়ি মা বাড়িতে ছিলেন না, ওনারা গিয়েছিলেন ছোট ননদের বাড়িতে। আমাদেরও যাওয়ার কথা আছে, কিন্তু আমরা যাব বিকেল বেলায় হাজবেন্ড স্কুল থেকে আসার পরে। স্কুল যাওয়ার আগে চলে এলাম একটুখানি মন্দিরে পুজো দিতে। এবছর রাখি পূর্ণিমাতে ভাইয়ের কাছে যেতে পারিনি, মনটা বড্ডই খারাপ ছিল সকাল থেকেই। কালী মন্দিরে পুজো দেওয়ার পরে চলে গেছিলাম একটু বজরংবলী মন্দিরে। ওখানে পুজো দিতে দিতে দেখলাম বাইরের দিকে সবাই যাচ্ছে ভোলে বাবার মাথায় জল। শ্রাবণ মাস মানে কত দূর দূর থেকে ভক্তরা সব জল নিয়ে আসে ভোলে বাবার মাথায় জল ঢালার জন্য, কত কষ্টই না করে। তারপরে আসার পথে কচুরি নিয়ে এসেছিলাম, কারণ হাজবেন্ডকে বলেছিলাম এসে তুমি ভাত খাবে, আজকে কচুরি খেয়ে স্কুল চলে যাও। কারণ ওই যে মন্দিরে গিয়েছিলাম তাহলে দেরি হয়ে গেছে, এসে আর ভাত করার সময় হয়নি। তারপরে তো স্কুল যাওয়ার পরে আমি ছেলেকে নিয়ে একা সারাদিন, আর তারপরে ছেলে বলছে মা একটু খিদে পেয়েছে, মানে ওর একটা চোখের খিদে, একটু কেক খাবে, একটু কুরকুরে চিপস খাবে এই। তারপরে ওইদিকে 12টা বাজতে আমি ভাবলাম না এবারে রান্নাটা বসিয়ে দেওয়া যাক, কারণ এক্ষুনি চলে আসবে হাফ বেলা স্কুল। নিরামিষের দিনে এই এক ঝামেলা, কি রান্না করবো কিছু বুঝতেই পারি না। ও স্কুলে যাওয়ার আগে একটুখানি পনির এনে দিয়ে যেতে বলেছিলাম, তো যথারীতি ভাবলাম পনিরটারই কিছু করি, কিন্তু তার সঙ্গে কি আর ভাত মানাবে? তা তো মানাবে না, তাই জন্য ভাবলাম একটু ফ্রাইড রাইসই করা যায়। সেই রকমই সবকিছুটাই নিরামিষ। আসলে নিরামিষটা খুব সহজ হয়ে যেত যদি পেঁয়াজ ব্যবহার করা যেত, মানে অন্য কিছুর দরকার নেই, তরকারি তো পেঁয়াজ পড়লে সবকিছুর স্বাদ বদলে যায়। কিন্তু সেসব তো আর আমাদের চলে না, আমাদের বাঙালিদের নিরামিষ মানে পেঁয়াজ রসুনটাও বাদ। যাই হোক, কথা বলতে বলতে আমার পনিরের মশলাটা কষানো হয়ে গেল, ওদিকে ভাতটাও হয়ে গেছে, আর আরেকটা কড়াইতে বসিয়ে দিয়েছি ভাজাভাজি। অ্যাকচুয়ালি ফ্রাইড রাইস করবো বলে ভাবিনি, হঠাৎ করে ডিসিশন নিয়েছি, তাই সব রকম ব্যবস্থা ছিল না, যা যা ছিল তার মধ্যেই করার চেষ্টা করেছি। রান্না করতে করতে তারই মাঝে ছেলেকেও খাইয়ে দিই, ছেলের আলাদা ভাত করেছিলাম। অ্যাকচুয়ালি এই ফ্রাইড রাইস আমি আর হাজবেন্ডই খাই, শ্বশুর শাশুড়ি মাও খান না, ওনারা আজকে ছিলেন না, তাই সুবিধাও হয়েছে। তাই ফ্রাইড রাইস আর পনিরটা করতেই আমার হয়ে গেছে। আর রান্না করে উঠতে উঠতে ওদিকে দেখলাম হাজবেন্ডও চলে এসেছে। সুন্দর রাখি রে, এটা কি সুন্দর রাখি রে, দারুণ রাখি। তারপরে ভয় লাগবে না না আর তারপরে আমরা সন্ধ্যেবেলায় চলে যাই ছোটদি ভাইয়ের ঘরতে, মানে ছোট ননদের বাড়িতে। সবাইকে রাখি পরিয়ে দিল, মানে ছোটদি ভাই মানে ছোট ননদ হচ্ছে তার ভাইকে। আর